হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কিলা আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আইলাম আপনাদের সামনে। তো যারা যারা আজকের ভিডিওটা দেখরা সবাই প্লিজ কমেন্টে বলবা কীরকম হয়েছে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার চ্যানেলের সাথে থাকবা এরকম নতুন নতুন ব্লগ পাইতে। তো আপনারা সবাই তো আমার ভিডিওটা দেখেন, প্লিজ কমেন্টে জানাইবা কীরকম লাগলো। তো আজকে রান্না করলাম ফুলকপি দিয়া মাছ দিয়া। তো ভাবলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি পুরা দিনটা কীরকম কাটাই, মানে রান্না বান্না এইসব আর কি কীরকম কাটাই, তো ভাবলাম একটু একটু করি আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। কারণ আমার কোনো ক্যামেরাম্যান নাই, কোনো কিছু নাই, আমি নিজেই ভিডিও করি, নিজে এডিট করি আর নিজে সব কিছু করি। তো ভাবলাম একটু একটু আপনাদের সামনে তোরা শেয়ার করি, হয়তো আপনারা ভালো লাগবে। জানি না আপনাদের কীরকম লাগবে ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন। লাইক করতে কিন্তু বলবেন না, আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেননি। তো আমার একটু এগিয়ে যেতে দেন প্লিজ, একটু সাপোর্ট করেন। আপনারা একটু সাপোর্টে আমি অনেক এগিয়ে যেতে পারবো। তো প্লিজ আপনারা তোরা করি আমার সাপোর্ট করবা, আর আমি যাতে তোরা করি এগিয়ে যেতে পারি আর আমার চ্যানেলটা মনিটাইজ পাইতে পারি। তো অনেক ইচ্ছা, অনেক মানে মনের ইচ্ছা, মানে চ্যানেলটা মনিটাইজ হইতো। তো জানি না এই ইচ্ছাটা আমার পুরা হইব না। আল্লাহ যদি কোনোদিন আমার এই ইচ্ছাটা পুরা করায় তো পুরা হইতো, আর নাইলে তো আর পুরা হইতো না। কারণ অনেক ইউটিউবে আয় আবার ইউটিউব চ্যানেল বন্ধ করে আবার যায়, কারণ সবার দ্বারা সব কিছু হয় না। আর ধৈর্য লাগে, আর ধৈর্য ধরলে হয়তো সফলতা কোনোদিন পাইতে পারবাই। তো জানি না আমার কতটুকু ধৈর্য হইব আর আমি সফলতা পাইমই না পাইমু, তাও আমি ঠিক মতো কইতে পারি না আপনাদের সামনে, আপনাদের কাছে। তো একটাই কথা কইমু আপনাদের সবাইরে, যদি আপনারা একটু সাপোর্ট করেন হয়তো এগিয়ে যেতে পারি, হয়তো সফলতাটা পাইতে পারি। তো অনেক ইচ্ছা আর কি ইউটিউবে মনিটাইজেশনটা পাওয়ার। তো জানি না আমি ইউটিউবে মনিটাইজেশনটা পাইমু কিনা না। তবে আমার ভিডিওটা যারা যারা দেখা প্লিজ আপনারা মনেও যাতে এরকম অগ্রসর থাকে যাতে মনিটাইজেশন পাওয়ার। তো প্লিজ আমার চ্যানেলটাতে আরও একটু মানে আপনারা এগিয়ে নিয়ে আমার চ্যানেলটাকে একটু উপরে তুলবা। তো প্লিজ আপনারা একটা লাইক করবা, কিন্তু একটা তো লাইক করেন না, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না। তো প্লিজ আপনাদের হইয়ার একটা লাইক করবা। তো দেখতে পারা আমি ঘরের কাজ করিয়া মানে এদিকে ফুলকপিটা আমি কাটিয়া রাখিয়ে দিছি, আর ছেলে দেখায়নি কীরকম দুষ্টমি করছে, পুরা ঘর এলোমেলো করিয়া রাখি দিছে। মানে ওর খেলনা দিয়া ফুলকপির চাপা দিয়া সব কিছু দিয়া মানে পুরা এলোমেলো করে দিচ্ছে। এখন আমি সপ্তাহ তোরা করি, মানে সপ্তাহ গুছাইলাম আবার, কারণ ছেলে তো পুরা দিনও এরকম সব জিনিস এদের ওখানে ওখানে আর কি রাখে এরকম। আর আমি পুরা দিনও ঘরটা আটাইতেও থাকি, কেয়ার করবো ছোটো বাচ্চা, অত পুরা দিনও এরকম করে। আর তো আমি এরকম ঘরটা ক্লিন করতেও থাকি পুরা দিন, আর একলা ঘরের মধ্যে কী করবো। তো এইসব কাম করতে করতে কোনো সময় মনে হয় যে কোনো জায়গায় গিয়ে আরাম করি। আরাম করার একটা জায়গা থাকে মেয়েদের বাবার বাড়ি। বাবার বাড়ি গেলে তো পুরা নিরাই থাকলায়, কাম কাজ কোনো কিছু করতে লাগে না। তো মানে বাবার বাড়িতে যাইতে পারে আর না, মেয়েদের একটা নির্দিষ্ট সময় থাকে কিন্তু বাবার বাড়ি যাওয়ার, কিন্তু এই সময়টাতে কিন্তু আমি যাইতে পারি আর না। কারণ হয়েছে মা বাবা যতদিন থাকেন ততদিন বাবার বাড়ি গেলে একটা ভালো আদর হওয়া যায়। আর বাইর বউ তারা তো আর আদর করবে না না, কিন্তু মা বাবা যতদিন থাকে ততদিন তো একটা ভালো আদর যত্ন মিলে। তো মেয়েদের একটা নির্দিষ্ট সময় থাকে আর কি বাবার বাড়ি যাওয়ার। মেয়েদের বাবার বাড়ি যাওয়ার সময়টা হইল গিয়া এই সময়ও মা বাবা থাকার আগ পর্যন্ত। তো যারা যারা মা বাবার কাছে আছেন তারা তো অনেক লাকি, আর যারা যারা আশেপাশে বিয়া হয়েছে তো প্লিজ বোনরা বাবার বাড়ি যাইবাই, গিয়া তাপায় ঘুরবায়। তো আমি তো আর পারি আর না, আমার যে সময়টা যার মানে বাবার বাড়ি যাওয়ার, কিন্তু এই সময় যাইতে পারি আর না, তো অনেক দুঃখিত। তো মেয়েদের নির্দিষ্ট সময় যদি মেয়েরা বাবার বাড়ি যায় না তো পরে দিত আর এরকম আদর আর মিলে না মা বাবার মতো। তো দেখতে পারা খাওয়া দাওয়া কমপ্লিট করিয়া রান্না সব কিছু মানে ঘরের সমস্ত কাজ আর শেষ করিয়া তো চলে আইলাম একটা পার্কের মাঝে আমার ছেলেরে লইয়া। আমি আমার হাজব্যান্ড আর ছেলে আইয়া দেখতে পারা অনেক মস্তি করে এদিকে ওদিকে, মানে দৌড়াদৌড়ি ওর বাবার সাথে ঘোরাঘুরি করে। আর আমি ভাবলাম একটু একটু করে ভিডিওটা করি, তো একটু একটু করে আমি ভিডিওটা করি। আর তো
তো আজকের ভিডিওটা সবার কাছে ক্লিয়ার লাগলো প্লিজ কমেন্টে জানাইবা। জানি না আপনার কাছে ক্লিয়ার লাগলো, আপনারা তো কমেন্টেও জানাই না, তো প্লিজ কমেন্টে জানাইবা ভিডিওটা কীরকম হইলো। আর এইরকম নতুন নতুন ব্লগ পাইতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া থাকবা আর আমার চ্যানেলের সাথে থাকবা। তো প্লিজ সবাইরে আবারও বলছি আমার চ্যানেলটার জন্য একটু সাপোর্ট করেন আর দোয়া করবা যাতে আমি একটু আগে এগিয়ে যেতে পারি। তো আমার তো বন্ধুরা কীরকম মনের আশা চ্যানেলটা মনিটাইজেশন পাওয়ার, তো এই কাজটা শুধু আপনারা হাতে আর কি। আপনারা চাইলে চ্যানেলটা মনিটাইজ হইব আর নাইলে তো আর হইব না। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।